সূরা বাকারা ২২০ থেকে ২২৬। এবং দুনিয়া ও আখিরাতের ব্যাপারে ও এতিম সম্পর্কে প্রশ্ন করবে। বলুন, তাদের সুব্যবস্থা করা উত্তম। তোমরা যদি তাদের সাথে মিলে থাকো তবে তারা তো তোমাদেরই ভাই। আর কে হিতাকাঙ্ক্ষী আর কে অনিষ্টকারী আল্লাহ তা জানেন। আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদের কষ্টে ফেলতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। ২২১। ঈমান না আনা পর্যন্ত তোমরা মুশরিকা মহিলাদের বিবাহ করবে না। মুশরিকা রমণী যদিও তোমাদের মনোমুগ্ধ করে, তথাপি মুমিনা কৃতদাসী তদপেক্ষা উত্তম। আর ঈমান না আনা পর্যন্ত তোমরা মুশরিক পুরুষের সাথে নারীদের বিবাহ দিও না। মুশরিক পুরুষ যদিও তোমাদের মুগ্ধ করে, তথাপি মুমিন দাস তদপেক্ষা উত্তম। উহারা অগ্নির দিকে আহ্বান করে। আল্লাহ স্বীয় অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন। তিনি মানুষের নিমিত্তে নিদর্শন ব্যক্ত করেন, যাতে তারা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। ২২২। লোক আপনাকে রক্তস্রাব সম্পর্কে প্রশ্ন করবে। বলুন, উহা অপবিত্র। তোমরা ঋতুস্রাবকালে স্ত্রী সঙ্গ বর্জন করবে, আর পাক না হওয়া পর্যন্ত সঙ্গম করবে না। তারা যখন পরিশুদ্ধ লাভ করবে, তখন তাদের নিকট আল্লাহ নির্দেশিত পথে গমন করবে। আল্লাহ তওবাকারী এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন। ২২৩। স্ত্রীগণ তোমাদের ক্ষেতস্বরূপ। তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো, আর পূর্বাহ্নেই তোমাদের জন্য কিছু করো এবং আল্লাহকে ভয় করো। জানিও আল্লাহর সম্মুখীন হতে যাচ্ছ, আর মুমিনদের জন্যই সুসংবাদ। ২২৪। উত্তম কার্য, আত্মসংযম ও মানুষের মাঝে শান্তি স্থাপন করবে না বলে বিরত থাকবে, এ শপথের জন্য আল্লাহর কাছে শপথ করো না। ২২৪ আল্লাহ বলছেন, উত্তম কার্য, আত্মসংযম ও মানুষের মাঝে শান্তি স্থাপন করবে না বলে বিরত থাকবে, এই শপথের জন্য আল্লাহর কাছে শপথ করো না। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। ২২৫। এবং নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু তিনি তোমাদের অন্তরে সংকল্পের জন্য দায়ী করবেন, আর আল্লাহ ক্ষমাশীল ধৈর্যশীল। ২২৬। যারা স্ত্রীর সাথে সঙ্গত না হওয়ার শপথ করে তারা ৪ মাস অপেক্ষা করবে, অতঃপর যদি তারা মিলে যায়। ২২৬ আল্লাহ বলছেন, যারা স্ত্রীর সাথে সঙ্গত না হওয়ার শপথ করে তারা ৪ মাস অপেক্ষা করবে, অতঃপর যদি তারা মিলে যায়, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহ পাক সূরা বাকারার ২২৩ নম্বর আয়াতে যে কথাটি বলছেন, একজন পুরুষ একজন স্ত্রীর কাছে কিভাবে গমন করবে। স্ত্রীগণ, আল্লাহ বলছেন, স্ত্রীগণ তোমাদের ক্ষেতস্বরূপ। তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো।
আর পূর্বাহ্নেই তোমাদের জন্য কিছু করো এবং আল্লাহকে ভয় করো। জানিও আল্লাহ সম্মুখীন হতে যাচ্ছ, আর মুমিনদের জন্যই সুসংবাদ। হে আল্লাহ, আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করো, কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমি শুধু তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমিন।